এবং এই প্রক্রিয়াতে যদি বলি যে ভোটের যেই প্রক্রিয়া সেই জায়গাটাতে নির্বাচনে আপনাদেরই সহকর্মীরা কিন্তু আপনাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন, হ্যাঁ, বা প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে, মানে এই বিষয়টা কিভাবে মানে মোকাবেলা করেছেন বা এই বিষয়টা কেমন ছিল? তাই তো হওয়া উচিত। তো অভিনয় শিল্পীদের সংগঠনের ডাক্তার এসে তো আর সহকর্মীরাই কিন্তু সহকর্মীরা তো বললাম পরিবাররাই তো একই একটা প্রক্রিয়াতে একটা অংশগ্রহণ করেছে, এই তো। ওকে, যদি একটু জানতে চাই যে শিল্পীদের সভাপতি হয়েছেন, সাধারণ সম্পাদক হয়েছেন, তো ভারটা কেমন মনে হচ্ছে? পাভেল ভাই কি বলবেন? ভার মানে এটা একটা চ্যালেঞ্জ তো বটেই, যে কারণ অনেকগুলো চ্যালেঞ্জিং ফ্যাক্টরস আছে। যেমন প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে অভিনয় পেশা হিসেবে কিন্তু বাংলাদেশে এখনও স্বীকৃত না, সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত না। তো এই যে পেশা হিসেবে এটা স্বীকৃতি আদায় করা, এটা একটা প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এটা। আরেকটা হচ্ছে যে 1000-এর উপরে শিল্পী আছে এখানে, তাদের নানান ধরনের চাওয়া পাওয়ার ব্যাপার আছে, তাদের নানান সমস্যা আছে, সম্ভাবনাও আছে নানান ধরনের। তো এইগুলোকে নিয়ে এক ধরনের রিসার্চের মতো থেকে তাদের পাশে দাঁড়ানো এবং সার্বিক পরিস্থিতির উন্নয়নে মানে ভূমিকা রাখা, এটা আসলে চ্যালেঞ্জ। যে আমরা এর আগে যারা ছিলেন তারা অনেক কাজ করেছেন, আমাদের এটাও একটা বড় যে তারা যেসব কাজ কমপ্লিট করতে পারেননি সেইগুলোকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, এটাও একটা বড় কাজ। তারপরে আমরা একটা সরকারিভাবে একটা জমি বরাদ্দ পেয়েছিলাম, সেটি আবার 5ই অগস্টের পরে কিছু হয়েছে, ভেঙে ফেলেছে ওয়াল, সেগুলোকে আবার নিজেদের আয়ত্তে নিয়ে আসা। এবং আমাদের বড় একটা হচ্ছে যে পুরো একটা ছাতার নিচে আমরা সবাই যাতে একতাবদ্ধ থাকতে পারি আমাদের দাবির ক্ষেত্রে, আমাদের জীবনযাপনের ক্ষেত্রে। এটা আসলে এটা একটা চ্যালেঞ্জ। ভাইয়া বলছিলেন চ্যালেঞ্জ, আমি এই জায়গায় সাধারণ সম্পাদকের কি মন্তব্য আমি সেটা জানতে চাই। মানে আপনি কি ভাবছেন এই যে শিল্পীদের দায়িত্বটা যে এসে নিলেন, মানে এটা কতটা ভার মনে হচ্ছে? যদিও আপনি আগে কমিটিতে ছিলেন, বাট এখন তো আপনার দায়িত্ব আরেকটু বড় পরিসরে। একই কথা বলবো যে আমাদের অগ্রজরা শুরু থেকে কমিটিতে যারা এসছেন এত বেশি কাজ করেছেন, তো বরাবরের মতোই দায়িত্বটা যখন আমাদের কাছে এসছে তখন এটা তো চ্যালেঞ্জ হিসেবে আমাদের নিতে হবে। তো ভাইয়া বললেন যে আমাদের পেশা, এটা তো একটা মানে আমাদের এখানে বরেণ্য অভিনেতারা সারা জীবন দেশের সংস্কৃতির জন্য সবটুকু দিয়ে স্বীকৃতিহীন হয়ে ওনারা চলে গেলেন, রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে না। তো স্বীকৃতিটা তো আমাদের সবচাইতে আগে দরকার, তাই না, পেশা হিসাবে। তার ভাইয়ার সঙ্গে একটু যোগ করি যে আমাদের অলরেডি পাস হয়ে আছে শিল্পী কল্যাণ তহবিল। এই তহবিলটা যদি চালু হয়, তো অ্যাক্টিভ হয়, সেক্ষেত্রে আমাদের শিল্পীরা পেনশন ভাতাদি সহ বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলো পাবে। তো শিল্পী তো রাষ্ট্রের সম্পত্তি, রাষ্ট্র কেন এভাবে আমাদেরকে দেখেও না দেখার ভান করে থাকবে? সারাটা জীবন শিল্পীরা দেশের সংস্কৃতির জন্য কাজ করে যাচ্ছে, রাষ্ট্রের তো উচিত তাদেরকে নার্সিং করা, তাদের পাশে থাকা। তো এই ব্যাপারটা নিয়ে আমরা কাজ করব আর কি।